সহে না যাতনা তোমার আশায় বসিয়া সহে না। সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। তো চলো দিনটাকে স্টার্ট করি আর দেখতে থাকো। আর বড়দেরকে প্রণাম জানালাম আর আশীর্বাদও নিয়ে নিলাম, আর ছোটদেরকে অনেক 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 ভালোবাসা আদর থাকলো শুভ নববর্ষের। যেটা তোমাদেরকে বলতে যাচ্ছিলাম সেটা হলো গিয়ে যে দেখো, মাকে তো তোমরা দেখিয়ে নিয়েছো, কিন্তু অ্যাকচুয়ালি কি জানো তো, যে হাজব্যান্ড মানে আমার বাবা নেই, মানে মায়ের হাজব্যান্ড নেই, আমার দাদা মানে মায়ের ছেলে নেই, তবুও যে নাতিরা নাত বউরা নিজের বৌমা এরাই দেখাশোনা করছে। এদেরকে আমার মানে কি বলবো, যদিও আমরা মেয়ে খুব ধারে কাছে থাকি, আমি যেতে পারি না, সত্যি কথা বলতে কি আমার একদমই যাওয়া সম্ভব হয়ে ওঠে না, কারণ আমার একটা বড় সংসার তাই। আর এরাও খুব ভালো করেই জানে, কিন্তু খারাপ লাগে, কখনো মনে হয় যে যাই একটু গিয়ে দেখাশোনা করে আসি বা 1 ঘন্টা 2 ঘন্টার জন্য একটু বসে আসি, কিন্তু সেটা হয়ে ওঠে না। আর সেটা ওরাও বুঝতে পারে আর আমারও শরীরে পারমিট করে না। কিন্তু এরা দেখছে, এদেরকে সত্যি আমরা ক্রেডিট দেব, যেহেতু এরা আমাদেরকে কোনো রকম কোনো কিছু বলে না, এবং এরা আমার মায়ের মানে এদের ঠাকুমাদের ডিউটিগুলো খুব ইজিলি করে যাচ্ছে এরা। তো আমি ভগবানের কাছে প্রার্থনা করি ওদের খুব যেন ভালো হয়। আর ওরা সত্যিই যথেষ্ট করছে, এটা সচরাচর সেটা হয় না, কিন্তু ওরা যেটা করছে সেটা মানে খুব ভালো। সেটাই আমি নিশ্চিন্ত মনে হয়তো নিজের সংসারটা নিয়ে আমি ব্যস্ত হয়ে থাকতে পারি, তা না হলে। আর আমার মাও জানো তো আসতেও চায় না ওদেরকে ছেড়ে, যদিও বা কোথাও দিদির বাড়িতেও যাবে, তাহলেও বলবে যে না মনটা ভাল লাগছে না, সেই আমার নাতির ছেলে দুটোকে দেখার জন্য এই করছে সে করছে, ওদেরকে অনেকদিন ধরে দেখি না। যাই হোক, তো উভয়ের কথাই বলছি, মা এবং তাদের ফ্যামিলি যারা আছে এখন প্রত্যেকের কথাই বলছি, যে সত্যি একসাথে থাকলে দুটো একটা বিবাদ হয়েই থাকে, খুনসুটি হয়েই থাকে, কিন্তু এরা যে খুব ভালোভাবে আছে সেটা দেখেও আমার প্রচণ্ড ভালো লেগেছে। আর এইভাবেই যেন যতদিন মা বেঁচে থাকে বা প্রত্যেকে যেন সুস্থ জীবন সুস্থ শরীরে যেন ওরা সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে, সেটাই আমি ভগবানের কাছে প্রার্থনা করি। আর আমরা 3 বোন এখন আছি, আর বাকিরাও আছে, আমার ভাইপোরা অনেকেই আছে, কিন্তু আমরা 3 বোনের 1 বোনও পাশে গিয়ে দাঁড়াতে পারি না, সত্যি কথা বলতে কি। তো দেখতে ওরাই দেখছে। তো ক্রেডিটটা আমি অবশ্যই বলবো যে যদি ক্রেডিটটা দিতে হয় তাহলে ওদেরকেই দেওয়াটা উচিত আমাদের তরফ থেকে 100%। সত্যি ওরা অসাধারণ, ওরা অনেক অনেক করছে ওরা। তো ঠিক আছে বন্ধুরা, চলো। বন্ধুরা, মায়ের শরীর খুব একটা ভালো না, আমাকে সকালবেলায় বলেছে যে আমার না পেটটা একটু গন্ডগোল দিচ্ছে। তারপর 2টো লুচি দিয়েছিলাম, লুচি টুচি খেয়েছে, আমাকে জিজ্ঞেসও করেছে যে আমি লুচি খাবো কি না। আমি বললাম খেয়ে নাও। খেয়ে দিয়ে তারপরে আবার এসে তো সুন্দর করে স্নান করে নিজের পুজোটা সেরে নিয়েছে। আজকে যেহেতু নীল পুজো সেরে, এই যে দেখো এখনও খায়নি, খাবারটা আমি দিয়ে দিব এখনই, ডালিয়ার খিচুড়িটা দিয়ে দিব অল্প করে। আর হচ্ছে গিয়ে পেপার করছে, এখন তোমাদেরকে দেখাচ্ছি। আর খুব ধরপড়িও লেগে গেছে আজকে, ওয়েদারটা একদমই মানে সকাল থেকে ভালোই বৃষ্টি বৃষ্টি হয়েছিল, ওয়েদারটা একদমই কি বলবো, আর খারাপ না বলবো, ভালোই। ফ্যান চলছে হালকা একে, কিন্তু ভালোই। তো চলো এইভাবেই আজকে দিনটা পালন করছি। আর আমি না জানো তো বন্ধুরা, একদম রোদ নেই, কিন্তু ভালো লাগছে ওয়েদারটা। আর আজকে আমি সুপার ডুপার এক্সাইটেড, কিছু একটা হতে চলেছে, সেটা হয়তো আজ হবে না, হয়তো আগামীকাল সকাল থেকে অবশ্যই তোমাদেরকে দেখাবো বা বলবো। মন্দ না আজকের ভিউটা। আমি গ্রিল থেকে দেখাচ্ছি, হয়তো খুব ডিস্টার্ব হচ্ছে। কাল থেকে বেশ কয়েকটা দিন আমার ভীষণ ভালো লাগবে, যতই শরীর খারাপ থাকুক না কেন, মনটা বেশ ভালো হয়ে যাবে। তো বাকিটা কাল নয় তোমাদেরকে বলবো।
শীতে আমাদের না মানে সন্তানের মায়েদের ভাত খেতে নেই, তো তাই আমি, আমার কাকি শাশুড়িরা, শাশুড়ি মারা প্রত্যেকে এই দিনটা আমরা পালন করি ডালিয়ার খিচুড়ি দিয়ে। সকালবেলা কিছু ছাতু বা যে কোনো কিছু তুমি খেয়ে নিতে পারো, হালকা পালকা খাবার। তারপর সেই শিবকে পুজো টুজো দিয়ে, যেটা সবাই করে, সব মহিলারাই করে আমি জানি, তবে আমাদের মধ্যে ভাত খেতে নেই, অনেকের মধ্যেই খেতে নেই ভাত। আমি খিচুড়ি করেছি, ডালিয়া খিচুড়ি করেছি, কিন্তু তাতে দিয়েছি ফুলকপি, পটল, আলু আর সজনাটা এই দিয়ে, আর মিষ্টি কুমড়ো, এটা দিয়ে খিচুড়ি করে আমি দিয়ে দিয়েছি সবাইকে, যার যার ঘরে দেওয়া সেটা দিয়ে দিয়েছি। এখনও এতটা আছে, নিজেরা একটু একটু খাবো, তারপর আবার দেখি তাকে পাঠাই। আর এইখানে করেছিলাম বেগুন ভাজা, একটুকুনো আছে, আর বাকিটা সবাইকে দিয়ে দিয়েছি। পেয়ে গেছে, সবাই খাওয়া হয়ে গেছে। এটা হচ্ছে গিয়ে সাদা ভাত, আর এখানে করেছি হলো গিয়ে ছোলার ডাল পেঁয়াজ দিয়ে, এখানে আবার একটু মসুর ডাল আছে, এখানে আলু ভাজা, এখানে বেগুন ভাজা, এখানে একজনের অমলেট, এখানে দুজনের আবার মাছ করেছি, এখানে ছোটো মাছ চচ্চড়ি করেছি, আর এখানে হচ্ছে গিয়ে আমের চাটনি। তো আজকের মেনু হচ্ছে এটাই। না বন্ধুরা, অনেক দেরি হয়ে গেছে, কারণ একটা সারপ্রাইজ হতে চলেছে, আর তার জন্য ওই দিকটাতে আমি খুব ব্যস্ত হয়ে পড়েছিলাম, অল্প সময় অবশ্য। তারপর যেহেতু ওদিকে সময়টা একটু মানে বেশি লেগে গেছে, তার জন্য এইদিকে একটু লেটও হয়ে গেছে, সব কিছু লেটে লেটে হয়ে গেছে। খাবার মানে সব গেস্টরাই সেই আমাদের বিহুর ছুটিতে ওরা সব যে যার বাড়িতে গেছে, তবে হ্যাঁ 2-3 জন আছে, এদেরকে নিয়ে খুব একটা অসুবিধা হয়নি। খাওয়া দাওয়া শেষ করে রান্নাঘর ক্লিন করে বেডরুমে চলেও এসেছি, আর বেডরুমে এসে এখন তোমাদেরকে গুড নাইট জানাতে আসলাম। আগামীকাল তোমাদেরকে সেই সারপ্রাইজ কথাটা আমি তোমাদেরকে বলবো, বা তোমরা দেখে বুঝতেই পারবে। যাই হোক, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আগামীকাল একটা নতুন ব্লগ নিয়ে আবার আসবো। ততক্ষণের জন্য গুড নাইট, টাটা।